নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের মাধ্যমিক 2024-25-এর এবিটিএ টেস্ট পেপার থেকে জিওগ্রাফির 180 এবং 203 নম্বর পেজের যে এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলো আছে তার অ্যান্সারগুলো করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 57, 87, 108 এবং 130 নম্বর পেজের কোশ্চেনগুলোর অ্যান্সার করিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি আমার প্লেলিস্টে গিয়ে সেখানে লিঙ্ক থেকে দেখে নিও। তো চলো দেখো, জিওগ্রাফির 180 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তাকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া। কয়েকটা অ্যান্সার হবে 1.2 জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলা হয় কাসকেড। কয়েকটা অ্যান্সার হবে 1.3 ভ্যান অ্যালেন বেল্ট বলা হয় ম্যাগনেটোস্ফিয়ারকে। কয়েকটা অ্যান্সার হবে 1.4 ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো হ্যারিকেন। কয়েকটা অ্যান্সার হবে 1.5 শৈবাল সাগর দেখা যায় প্রশান্ত মহাসাগরে। কয়েকটা অ্যান্সার হবে 1.6 নরওয়ের হ্যামারফেস্ট বন্দর শীতকালে বরফমুক্ত থাকার কারণ হলো উত্তর আটলান্টিক স্রোত। কয়েকটা অ্যান্সার হয়ে যাবে 1.7 ফ্লাই অ্যাশের উৎস হলো তাপবিদ্যুৎ। কয়েকটা অ্যান্সার হবে 1.8 মহারাষ্ট্রে উপকূল অঞ্চলকে বলা হয় কঙ্কন উপকূল। কয়েকটা অ্যান্সার হবে 1.9 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। কয়েকটা অ্যান্সার হবে 1.10 আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। কয়েকটা অ্যান্সার হবে 1.11 ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে পলিমৃত্তিকা। কয়েকটা অ্যান্সার হবে 1.12 ভারতের যে রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি সেটি হলো কেরল রাজ্য। কয়েকটা অ্যান্সার হবে 1.13 আধুনিক শিল্প দানব বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে। কয়েকটা অ্যান্সার হবে 1.14 ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর অবস্থিত দেরাদুনে। কয়েকটা অ্যান্সার হবে। নেক্সট চলে এসো বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগের স্থলে পলল বেজনী গড়ে ওঠে। এটা শুদ্ধ হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে। নেক্সট 2.1.2 নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বাধিক হয়। এটা ভুল হবে। 2.1.3 উত্তরের পার্বত্য অঞ্চলের এক প্রকার হ্রদ হলো দুন। এটাও ভুল। 2.1.4 আর্দ্র বায়ু নিম্নচাপ মুক্ত হয়। এটাও ভুল। 2.1.5 উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত। এটাও ভুল। 2.1.6 কলকাতাকে মহানগর বলা হয়। এটা ঠিক। 2.1.7 সবুজ উদ্ভিদকে উপগ্রহ চিত্রে লাল বর্ণের দেখা যায়। এটাও ঠিক। নেক্সট চলে এসো 2.2। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, দুটি শিববালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চল ড্যাশ নামে পরিচিত, করিডোর নামে পরিচিত। 2.2.2 চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত, টাইফুন নামে পরিচিত। 2.2.3 ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে ড্যাশ বলা হয় বান ডাকা বলা হয়। 2.3.4 দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে, ভাগীরথী ও অলকানন্দা। 2.2.5 ড্যাশ শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর শহরকে। 2.2.6 ভারতের ড্যাশ সালে মেট্রো রেল চালু হয় 1984 সালে। 2.2.7 র্যাডার একটি ড্যাশ সংবেদক এর উদাহরণ, সক্রিয় সংবেদকের উদাহরণ। নেক্সট চলে এসো 2.3। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, আবহাওয়া বিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলে? রেগুলিত বলা হয়। 2.3.2 ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলে? চিত্রকূট জলপ্রপাতকে বলে। 2.3.3 দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। 2.3.4 গ্রিনহাউস গ্যাস উৎপাদনে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? চীন দেশ। 2.3.5 পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়? ভূমধ্যসাগর। 2.3.6 কোন তিথিতে মোরা কাঁঠাল হয়? শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 2.3.7 ভারতের একটি সামরিক শহরের উদাহরণ দাও। আম্বালা, গোয়ালিয়র, যে কোনো একটা লিখতে পারো। 2.3.8 এফসিসি শব্দের অর্থ কী? ফলস কালার কম্পোজিট। নেক্সট চলে এসো 2.4। এখানে স্তম্ভ মেলাতে হবে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। প্রথমে যেটা আছে তাল, এর সঙ্গে মিলবে দুইয়েরটা কুমায়ুন হিমালয়ে অবস্থিত হ্রদ। নেক্সট ভেম্বানাথ, এর সঙ্গে মিলবে চারেরটা কেরল। এরপরে আছে গাড়ি নির্মাণ শিল্প, এর সঙ্গে মিলবে একেরটা গুরগাঁও। এরপরে আছে ব্লিজার্ট, এর সঙ্গে মিলবে তিনেরটা শীতল স্থানীয় বায়ু।
তো এই ছিল তোমাদের 180 নম্বর পেজে জিওগ্রাফি এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলোর অ্যান্সার। নেক্সট তোমরা চলে এসো জিওগ্রাফির 203 নম্বর পেজ, এবং এখানে ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ। গয়েরটা অ্যান্সার হবে 1.2, দুটি শিপ বালিয়াড়ির মধ্যবর্তী করিডোরকে গ্যাসরি বলা হয়। গয়েরটা অ্যান্সার হবে 1.3, বায়ুমণ্ডলে যে উপাদানের প্রভাবে আকাশে বর্ণবৈচিত্র্য লক্ষ্য করা যায় সেটি হলো ধূলিকণা। গয়েরটা অ্যান্সার হবে 1.4, এল নিনোর বছরগুলিতে ভারতে হয় খরা। ঘয়েরটা অ্যান্সার হবে 1.5, যে তিথিতে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী আসে তাকে বলা হয় অমাবস্যা। কয়েরটা অ্যান্সার হবে 1.6, আগুল হ্রাস স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। কয়েরটা অ্যান্সার হবে 1.7, তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস হলো পারমাণবিক শিল্প। ঘয়েরটা অ্যান্সার হবে 1.8, ম্যাকমোহন লাইনটি দেখা যায় অরুণাচল প্রদেশে। ক্ষয়েরটা অ্যান্সার হবে 1.9, আম্রবৃষ্টি সংঘটিত হয় গ্রীষ্মকালে। গয়েরটা অ্যান্সার হবে 1.10, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। গয়েরটা অ্যান্সার হবে 1.11, রেটুন প্রথা প্রয়োগ করা হয় ইক্ষু চাষে। কয়েরটা অ্যান্সার হবে 1.12, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। কয়েরটা অ্যান্সার হবে 1.13, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো NH44। গয়েরটা অ্যান্সার হবে 1.14, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। কয়েরটা অ্যান্সার হবে। এরপরে চলে এসে বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। দেখো প্রথম প্রশ্ন, নদীবাহিত প্রস্তরখণ্ডের সঙ্গে নদীর তলদেশের ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় তাকে অবঘর্ষণ বলে। এটা অবশ্যই ঠিক হয়ে যাবে। নেক্সট 2.1.2, বালুকাময় মরুভূমিকে সাহারা রেগ বলে। এটা ভুল। 2.1.3, পর্বতের প্রতিবাদ ঢালে শৈলাতকে বৃষ্টিপাত হয়। এটাও ঠিক। 2.1.4, ডিডিটি একটি বিষহীন বর্জ্য। এটা ভুল। 2.1.5, কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কয়েল বলে। এটাও ভুল। 2.1.6, BPO অর্থাৎ বিজনেস প্রসেস আউটসোর্সিং কথাটির তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত। এটাও ঠিক। 2.1.7, উপগ্রহ চিত্রে ছদ্মরং ব্যবহার করা হয়। এটাও ঠিক। এরপরে চলে এসো 2.2, শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথম যে প্রশ্নটা আছে, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে, খাঁড়ি বলে। 2.2.2, উষ্ণ ও শীতল সীমান্তের সৃষ্টি হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্রে। 2.2.3, ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে শীতল স্রোতের প্রভাবে। 2.2.4, অব্যবহৃত অকেজ মোবাইল একটি ড্যাশ বর্জ্য, ই বর্জ্য বা ইলেকট্রিক্যাল বর্জ্য। 2.2.5, ড্যাশ হলো উত্তর ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি ঝুম। 2.2.6, পশ্চিমবঙ্গের ড্যাশতে ধানের গবেষণা আছে চুচুড়াতে। 2.2.7, স্পট নামক দূরসংবেদন উপগ্রহটি ড্যাশ দেশের প্রেরিত উপগ্রহ ফ্রান্সের। এরপরে চলে এসো 2.3, এখানে প্রথম যে প্রশ্নটা আছে, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? অবতল দিকে। 2.3.2, কোন জেট বায়ু ভারতে মৌসুমী বায়ুর আগমনে সহায়তা করে? ক্রান্তীয় পূবালি জেট বায়ু। 2.3.3, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বপূর্ণ অবস্থানকে কি বলে? অ্যাপোজি বলে। নেক্সট 2.3.4, দুটি পরিবেশ মিত্র বর্জ্যের উদাহরণ দাও। দুটি পরিবেশ মিত্র বর্জ্য অর্থাৎ পরিবেশের যে বর্জ্যগুলো কোনো ক্ষতি করে না, সবজির খোসা হতে পারে, খড়ের অবশিষ্ট অংশ লিখতে পারো। নেক্সট 2.3.5, কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট? নিকোবর দ্বীপের। 2.3.6, ভাকরানাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে? শতদ্রু নদীতে। 2.3.7, ভারতের সর্বাধুনিক বন্দরের নাম কি? নভোসেবা বা জওহরলাল নেহরু বিমানবন্দর। 2.3.8, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি? পিক্সেল। এরপরে চলে এসো স্তম্ভ মিলন। 2.4, প্রথম যে প্রশ্নটা আছে, কফি এর সঙ্গে মিলবে চিকমাগালুর। নেক্সট আধি এর সঙ্গে মিলবে রাজস্থান। এরপরে আছে কোলেরু হ্রদ এর সঙ্গে মিলবে অন্ধ্রপ্রদেশ, এবং শেষে আছে ডেকান ট্রাপ এর সঙ্গে মিলবে কৃষ্ণ মৃত্তিকা। তো এই ছিল তোমাদের জিওগ্রাফির 180 এবং 203 নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসএকিউ অর্থাৎ সমস্ত শর্ট পোস্টের অ্যান্সারগুলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি আমার প্লেলিস্টে গিয়ে লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত ভিডিও এবং সমস্ত সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।